আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সংসদ নির্বাচন ঘিরে চলছে নানা রকম জল্পনা কল্পনা, প্রচারণা চারিদিকে। এখন এই সংসদ নির্বাচনে কারা আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছে বাংলাদেশে, কারা আগামীর ক্ষমতা নিতে যাচ্ছে বাংলাদেশে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আসুন শুরু করা যাক। তো আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সংসদ নির্বাচনে গুঞ্জন উঠেছে জামাত কি ক্ষমতায় যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়ে আন্তর্জাতিক যে সকল মিডিয়া আছে তারা কি বলছে চলুন দেখে আসি। আন্তর্জাতিক যে মিডিয়াগুলো, ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, রয়টার্স, বিবিসি, সিএনএন থেকে শুরু করে সবাই একই পোস্ট করছে যে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামাত ক্ষমতায় যাচ্ছে। হ্যাঁ, এই কথাটি সঠিক শুনেছেন, জামাত ক্ষমতায় যাচ্ছে, এরকমই পোস্ট তারা করছে। এবং কেন করছে সেই বিষয়ে তাদের বিশ্লেষণ বা ব্যাখ্যা কি। আপনারা জানেন কিছুদিন আগে কিছু আমেরিকান কূটনীতিকদের কথা ফাঁস হয়েছিল, বা তাদের কিছু কথোপকথন অনলাইন মিডিয়াতে এসেছিল। সেইখানে তারা স্পষ্ট করে জামাতের বিষয় নিয়ে কথা বলছে যে কেন তারা জামাতকে ক্ষমতায় চায় এবং কেন ডোনাল্ড ট্রাম্প চায় জামাত ক্ষমতায় আসুক। কারণগুলো কি কি হতে পারে, কেন আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প চায় জামাত ক্ষমতায় আসুক। এইটার অ্যানালাইসিস করলে দেখা যায় এটার প্রধান কারণ হচ্ছে ভারত। কারণ ভারত অত্যন্ত জামাত বিরোধী। আপনারা একটা জিনিস শুনেছেন যে আমার শত্রুর শত্রু আমার শত্রু, আমার বন্ধুর বন্ধু আমার বন্ধু। আপনারা তো নিশ্চয়ই এই প্রবাদটি শুনে এসেছেন। তো যদি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে ভারতের সঙ্গে রাশিয়া এবং ইরানের খুবই ভালো সম্পর্ক। আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল ক্রয় করেছে এবং ইরানের পক্ষে দাঁড়ানোর ফলে ভারতের শুল্ক ট্রাম্প 25% থেকে 50% করে দিয়েছে। সেই সঙ্গে ভারতের সঙ্গে পাকিস্তানের বৈরিতা, পাকিস্তানের বিভিন্ন রকমের সীমান্ত সমস্যা, সব কিছু মিলিয়ে যে ভারত বা মোদী সরকার ট্রাম্পের সাথে সুসম্পর্ক রাখতে পারেন নাই, সেটাই হচ্ছে বাস্তবতা। এখন কেন ট্রাম্প ভারতের বিরুদ্ধে যাচ্ছে? কারণ বাংলাদেশে এখন দুইটি রাজনৈতিক দল, একটি হচ্ছে বিএনপি এবং একটি হচ্ছে জামাত। ভারত কোনোভাবে চায় না জামাত ক্ষমতায় আসুক। তারা জামাতকে পাকিস্তানি হিসেবে সম্বোধন করে, তারা পাকিস্তানিদের দালাল বলে সম্বোধন করে। তো সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে আমেরিকার সুসম্পর্ক, এবং ভারত আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে এবং ভারত চায় যে বিএনপি ক্ষমতায় আসুক। ভারত তাদের দ্বিতীয় পছন্দ হিসেবে, আওয়ামী লীগের পরে তাদের দ্বিতীয় পছন্দ হিসেবে চায় তারা বিএনপিকে ক্ষমতায় আনুক। তো সেই ক্ষেত্রে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে তার একটা বৈরিতা, এর কারণটা আপনারা হয়তো জানেন যে ভারত এই এশিয়ায় একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং আমেরিকাকে তারা পাত্তা দিতে চাইছে না, যার কারণে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরের শুল্ক 25 থেকে 50% করে দিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে ভবিষ্যতে 500% করে দেওয়া হতে পারে। তাতে করে ভারতের অর্থনীতি ধসে পড়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে যে ভারত যাকে সমর্থন করবে অবশ্যই আমেরিকা তার বিরোধিতা করবে। তো ভারত প্রথম সমর্থন দিয়েছে আওয়ামী লীগকে, দ্বিতীয় সমর্থন দিয়েছে বিএনপিকে। তো সেই ক্ষেত্রে আমেরিকা অবশ্যই জামাতকে সমর্থন দেবে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, বিবিসি, সিএনএন, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সকল গণমাধ্যমে এই জামাতের পক্ষের কথাগুলোই ভেসে আসছে। তো সেখানেই বলা হচ্ছে যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামাত বাংলাদেশের ক্ষমতায় যেতে চাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য, স্পষ্ট এই কথাগুলোই ভেসে আসছে। যাই হোক, এখন সেটা দেখা যাবে যে আগামী নির্বাচনে। তবে আমরা ইতিহাস থেকে কি জানি, আমেরিকা এবং ভারত, আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব করে আসলে টিকে থাকা খুবই কঠিন। যারাই আমেরিকার বিরোধিতা করেছে, আমেরিকা সরাসরি হোক আর কৌশলগত কারণ হোক, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এটাই বাস্তবতা। দেখেন, বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি করেছিলেন, তিনি ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের রাখার ফলে তিনি আমেরিকা বিরোধী অনেক মন্তব্য করেছিল। কি দরকার যে সমুদ্র পাড়ি দিয়ে, আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়া,
কি দরকার আমাদের তাদের সঙ্গে এত সখ্যতা গড়ে তোলা। তিনি ক্ষমতায় থাকাকালীন সময় সাংবাদিকদের প্রশ্নে এই ধরনের উত্তর দিয়েছিলেন। এগুলো কিন্তু আমেরিকা অবশ্যই এই ধরনের মন্তব্যগুলো তারা রেকর্ড রাখে, তারা বিবেচনায় রাখে। তো সেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। ভারত শেখ হাসিনা যেহেতু আমেরিকা বিরোধী বক্তব্য দিয়েছে, আমেরিকা প্রথমত শেখ হাসিনাকে চায় না, দ্বিতীয়ত সে ভারতকে চায় না। এখন যতগুলা দেশকে আমেরিকা অপছন্দ করে তারা সব সম্মিলিত একত্রিত হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমেরিকা তার উল্টো বা তার বিপরীত যে দল বা যে রাষ্ট্র তাদের সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে পাকিস্তানের সাথে আমেরিকার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তিনি ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছিলেন, তাকে তিনি নোবেল নমিনেটেড করার জন্য আহ্বান জানিয়েছিলেন। অর্থাৎ মোটামুটি ডোনাল্ড ট্রাম্পের সবথেকে তেল মারা বা তাকে তেল দিয়ে তার কাছে বা সান্নিধ্যে যাওয়ার জন্য যতটুকু করা দরকার পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটা করেছে। অবশ্যই সেটা তার কৌশলগত একটা বিষয়, কারণ পাকিস্তান বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, অর্থনৈতিক ভঙ্গুরতা ও পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে তাদের যথেষ্ট একটা সংঘাত চলমান আছে। সেক্ষেত্রে অবশ্যই তার প্রয়োজন আমেরিকার সহায়তা, আমেরিকা সহ বিশ্বের শক্তিশালী দেশের সহায়তা। তো সেটা পাকিস্তানের কৌশলগত বক্তব্য যেটা আমরা মনে করি, সেটার ফলও অবশ্য পাকিস্তান পাচ্ছে। সকল রকম বিপদ আপদ সুবিধায় তারা আমেরিকার সহায়তা পাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন এবং প্রিয় পাত্রে পরিণত হয়েছে। এখন কথা হচ্ছে, যেহেতু মার্কিন কূটনীতিকদের কথায় উঠে এসেছে যে তারা জামাতের দিকে বেশি ঝুঁকছে এবং ডোনাল্ড ট্রাম্পও জামাতকে চাচ্ছে রাষ্ট্র ক্ষমতায় আনতে, এটার বেশ কিছু কারণ আছে। প্রথম কয়েকটা কারণ তো আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিলাম যে ভারত যেহেতু চায় না জামাত ক্ষমতায় আসুক, সেহেতু ভারতের বিরোধিতা করতে হলেও বা ভারতের বিপরীতে যেতে হলেও আমেরিকাকে ভারতের অপছন্দীয় দলকে সাপোর্ট দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, ভারত আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে, যেটা হয়তো আমেরিকা চায়নি। তো তৃতীয়ত হচ্ছে, ভারত এই এশিয়া অঞ্চলে অস্থিরতা এবং শক্তিতে অনেক শক্তিশালী হয়ে আমেরিকাকে অ্যাভয়েড বা আমেরিকার কমান্ডগুলোকে তারা তোয়াক্কা করছে না। তো যার ফলে আমেরিকা একটা চিন্তায় আছে যে এই এশিয়া অঞ্চলে তাদের যে প্রভাব, তাদের যে ক্ষমতা, সেটা আবার হাতছাড়া না হয়ে যায়। যার জন্য তারা এশিয়ার আশেপাশে চীন, বাংলাদেশ, নেপাল, ভুটান, অন্যান্য সকল দেশগুলোকে তাদের আয়ত্তে রাখতে চায়। যার কারণে ভারতকে চাপে রাখার জন্য হলেও আমেরিকা এই ধরনের কৌশল বেছে নিতে পারে। সেটা হচ্ছে যে আগামী যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশের ফাইনালি আমেরিকা যেটা মনে করে বাংলাদেশের জনগণ কি চায়। বাংলাদেশের জনগণ, আমরা যেটা দেখছি যে বিএনপি যদিও বড় দল, তারপরও জামাত একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছে অলরেডি। তো যদি কোনো কারণে জামাত না আসতে পারে ক্ষমতায়, তো অবশ্যই আমেরিকা তখন বিএনপিকে সমর্থন দিবে এবং বিএনপিকে তাদের দলে নেওয়ার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক, তাদের সেকেন্ড চয়েস হিসেবেই বিএনপিকে তারা রেখেছে। ভারত অবশ্যই চাইবে যে এই নির্বাচনটাকে বানচাল করার বা এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার। এখানে বাংলাদেশের জনগণের একটা সতর্ক এবং সতর্ক থাকতে হবে এবং তাদের একত্রিত থাকতে হবে, যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ পরিবেশে সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে। জামাতের বর্তমান যে অবস্থা, তারা যথেষ্ট একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছে খুব অল্প সময়ে। এবং বাংলাদেশের যে ছোটোখাটো জরিপ বা বিভিন্ন জায়গাতে যে জামাতের যে ছোট ছোট নির্বাচনগুলো আমরা দেখেছি, সেখানে জামাত একটা ভালো পজিশন বা অবস্থান তৈরি করতে পেরেছে। অন্যদিকে বিএনপি অনেক বড় একটা দল, বেগম খালেদা জিয়া খুব জনপ্রিয় একজন নেত্রী, তারেক রহমান দেশে এসে তিনি বেশ সুন্দরভাবে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছে। তারপরও বিএনপির কিছু বিতর্কিত ব্যক্তির জন্য পুরো দলের উপরে একটা নেগেটিভ মাইন্ড তৈরি হচ্ছে একটা জনগণের একটা বড় অংশের। তো এই যে বিষয়, রাজনৈতিক যে এই যে সমীকরণ থেকে আসলে এখনও সঠিকভাবে আমরা বলতে পারছি না যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কারা বাংলাদেশের ক্ষমতা পেতে যাচ্ছে বা কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। তো আমরা পরবর্তী খবর বা আপডেটগুলো যখনই পাবো ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো।
যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।